নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। বন্ধুরা, আপনারা কি দুটো চুড়ির সাহায্যে আপনাদের পুরো পরিবারের জামাকাপড় শুকনো করে দেখেছেন? এমনই কিছু অসাধারণ ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আশা করছি এই টিপসগুলি আপনাদের অনেক কাজে লাগবে। চলুন তাহলে বন্ধুরা আমরা টিপসগুলি দেখে নিই। প্রথম যে টিপসটি বন্ধুরা আমরা শেয়ার করব, আমরা প্রত্যেকেই কম বেশি এই ধরনের কিন্তু হ্যান্ড ওয়াশগুলো ইউজ করে থাকি বন্ধুরা। কিন্তু অনেক সময় দেখা আমাদের বাড়িতে ছোট বাচ্চারা থাকে, বাচ্চারা দেখা যায় বারবার হ্যান্ড ওয়াশ থেকে দেখা যায় এইভাবে হ্যান্ড ওয়াশ বের করতে থাকে, বারণ করলেও শোনে না। বাচ্চাদের তো সবসময় বকাঝকা আর মারা যায় না। তাই কিভাবে হ্যান্ড ওয়াশটা রাখলে বন্ধুরা হ্যান্ড ওয়াশ থেকে সহজে বাচ্চারা হ্যান্ড ওয়াশটা বের করতে পারবে না। এখানে দেখুন আমি নিয়েছি আমাদের বাড়িতে যে জামা কাপড়ের এই ধরনের ক্লিপগুলো থাকে না, এই ধরনের ক্লিপগুলোকে আমরা যদি হ্যান্ড ওয়াশের এই জায়গাটায়, যেখানে স্ট্রটা আছে মানে পাইপটা, সেই জায়গাটা এইভাবে আটকে রাখি বন্ধুরা, তাহলে কিন্তু সহজে আর হ্যান্ড ওয়াশটা বের হবে না বাচ্চারা চাপলেও। এমনকি আমরা বড়রা যখন চাপবো, হয়তো প্রেশার দিয়ে চাপলে এক ফোঁটাও বেরালে বের হতে পারে, কিন্তু তাও সহজে বের হয় না। এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন বন্ধুরা, এতে দেখবেন আপনাদের বাচ্চারা আর হ্যান্ড ওয়াশ কিন্তু নষ্ট করতে পারবে না। যখন বড়দের প্রয়োজন তখন এইভাবে ক্লথ ক্লিপটা সরিয়েই আমরা হ্যান্ড ওয়াশটাকে ইউজ করতে পারবো। ছোট্ট টিপসটি বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই অ্যাপ্লাই করবেন। ছোটদের হাত থেকে আপনারা হ্যান্ড ওয়াশটাকে বাঁচাতে পারবেন। চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যে প্রত্যেকেরই এই ধরনের যে ছুরি কাঁচিগুলো থাকে না, দীর্ঘদিন ব্যবহার করতে করতে বন্ধুরা দেখা যায় যে এর যে ধারটা থাকে বন্ধুরা, এর ধারটা কিন্তু কমে যায়। তাই আমরা বাড়িতেই কিন্তু খুব সহজেই এর ধারটা বন্ধুরা, এর জন্য বন্ধুরা একটি কাপ নিয়ে নিন। কাপে এইভাবে উল্টে নিয়ে কাপের পেছন দিকটায় আপনারা নিয়ে নিন সামান্য পরিমাণে একটু নুন। তারপর আমাদের বাড়িতে যে বটি হোক বা ছুরি হোক, যার ধারটা বন্ধুরা কমে গেছে, এইভাবে যদি নুন দিয়ে আপনারা ঘষতে থাকেন চীনামাটির যে কোনো পাত্র নিয়ে, এতে কিন্তু দেখবেন আপনাদের ছুরি বটির ধারটা ফিরে আসবে। এমনকি আপনাদের দোকান থেকে আর ধার দিয়ে আনতে হবে না। যে ছুরিগুলো ভাবছিলেন যে ফেলে দিতে হবে, ইউজ করতে পারছেন না, সেই ছুরিগুলোও কিন্তু বন্ধুরা আপনারা অনেক দিন ইউজ করতে পারবেন। এতে কিন্তু আপনাদের অনেকটা পয়সায় বেঁচে যাবে। আশা করছি টিপসটি আপনাদের একটু হলেও কাজে লাগবে বন্ধুরা। চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। পরবর্তী যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, আমাদের বাড়িতে যে এই ধরনের জামা কাপড় কাচার ব্রাশগুলো আমরা ব্যবহার করি বন্ধুরা, এই ধরনের ব্রাশগুলো যখন পুরনো হয়ে যায় দেখা যায় এটা দিয়ে আর সহজে পরিষ্কার করা যায় না। কারণ এর মধ্যে অনেক সময় জামা কাপড়ের সুতো ঢুকে যায়, এমনকি দেখা যায় অনেক চুল ঢুকে যায়, নোংরা ঢুকে যায়। এর ফলে তাছাড়াও এই যে জামা কাপড়ের এই ধরনের ব্রাশগুলো না, যে সুতোগুলো থাকে সেগুলো অনেক সময় দেখা যায় গুটিয়ে মুড়িয়ে যায়। এর ফলে আমাদের ব্রাশটা অনেক সময় অকেজো হয়ে যায়। তাই এরকম একটি ব্লেড নিয়ে নেবেন। এই ধরনের ব্লেডগুলো দিয়ে যদি আপনারা এইভাবে একটুখানি এই ধরনের ব্রাশের ওপর চালাতে থাকেন, যদি কোনো সুতো থাকে, চুল থাকে, নোংরা থাকে, খুব সহজেই কেটে বের হয়ে যাবে। এমনকি আপনাদের ব্রাশটা আবার আপনারা ইউজ করতে পারবেন। নতুন ব্রাশ কেনার আপনাদের কোনো রকম প্রয়োজন পড়বে না। চলুন তাহলে বন্ধুরা আমরা পরবর্তী টিপসটি দেখে নিই। পরবর্তী যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, আমরা অনেক সময় এরকম ধরনের শ্যাম্পুর পাতা ব্যবহার করি, হয়তো পুরোটা পাতা লাগে না, আমরা বাথরুমে রেখে দিই। অনেক সময় বাথরুম থেকে দেখা যায় মেজোতে পড়ে যায়, বাথরুমের ফ্লোরেও পড়ে যায়, শ্যাম্পুটা বের হয়ে যায়। শ্যাম্পুটা তো নষ্ট হয়ই বন্ধুরা, সেই জায়গাটাও নোংরা হয়। অনেক সময় দেখা যায় শ্যাম্পুর ওপর পা দিলে খুব সহজেই আমরা স্লিপ কেটে পড়ে যাই, হাত পা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই কি করলে শ্যাম্পুটা বের হবে না, নষ্টও হবে না, জায়গাটাও নোংরা হবে না। তাই এইভাবে শ্যাম্পুর পাতাটাকে যদি আমরা দাঁড় করিয়ে রাখি বন্ধুরা, তাহলে কিন্তু এই সমস্যাটা আমাদের আর হবে না। এর জন্য আমাদের লাগবে এখানে একটি ক্লিপ। জামা কাপড় মেলার দেখুন এখানে একটি ক্লিপ আমি নিয়েছি। যে শ্যাম্পুর পাতাটা অর্ধেক আমরা ইউজ করেছি, কিছুটা শ্যাম্পু বাকি আছে, নিচের দিকে কীভাবে ক্লিপটা লাগিয়ে যদি আমরা রেখে দিই, দেখুন শ্যাম্পুর পাতাটা কোনোভাবেই কিন্তু পড়ে যাবে না। আর শ্যাম্পুর পাতার মধ্যে যে শ্যাম্পুটা রয়েছে বন্ধুরা, সেটাও কিন্তু পড়বে না, অপচয়ও হবে না, জায়গাটাও আমাদের নোংরা হবে না। চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই। বন্ধুরা এখন তো বর্ষাকাল, আর এই বর্ষাকালে ঝিরিঝিরি বৃষ্টি হয় এটা তো স্বাভাবিক। আর এরকম ধরনের সারা দিন ধরে যদি এরকম ঝিরিঝিরি বৃষ্টি হতেই থাকে, রোদ্দুর না ওঠে বন্ধুরা, জামা কাপড় কিন্তু সহজে আমাদের বাড়ি শুকাতে চায় না। তাই দুটো চুড়ির সাহায্যে আপনারা কিন্তু পুরো পরিবারের জামা কাপড় শুকিয়ে নিতে পারবেন। কিভাবে চলুন তাহলে আমরা দেখে নিই। এখানে দেখুন বন্ধুরা আমি নিয়েছি দুটো পাইপ, দেখতে পাচ্ছেন এরকম ধরনের শক্ত দেখে দুটো পাইপ আমাদের নিয়ে নিতে লাগবে। দেখুন এটাকে নিয়েছি।
এবার বন্ধুরা পাইপ দুটোকে না আমাদের একটু ছিদ্র করে নিতে লাগবে। দেখুন এখানে আমি একটি লোহার এই ধরনের আমাদের জিনিস নিতে হবে, এটাকে গরম করে নেব। গরম করে নিয়ে দেখুন এইভাবে যে পাইপগুলো আছে প্লাস্টিকের মোটা পাইপ, এই পাইপগুলোকে আমি খুব ভালো করে এইভাবে দেখুন একটু বড় করে ছিদ্র করে নিচ্ছি। দেখুন দুপাশ দিয়ে আমাদের ছিদ্রটা করতে হবে, আর একটু বড় করেই কিন্তু আমাদের ছিদ্রটা করতে হবে। প্রথম ছিদ্রটা তো করে নিলাম, এবার আমি কি করব, কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে আমি আরও বেশ কিছুটা পরিমাণ ছিদ্র আমি করে নেব। দুটো যে আমি এখানে পাইপ নিয়েছি, দুটো পাইপে একইভাবে আমি গ্যাপ দিয়ে দিয়ে বন্ধুরা দেখুন আমি ছিদ্রটা করে নিলাম। আমার কিন্তু পাইপ দুটো পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার দেখুন আমি নিয়ে নিয়েছি লাইলনের দড়ি। দুটো পাইপ তো আমি এইভাবে ছিদ্র করে নিলাম বন্ধুরা। এবার দেখুন আমি নিয়ে নিচ্ছি এরকম ধরনের দড়ি। দড়িগুলোকে কি করব, অবশ্যই লাইলনের দড়ি নেবেন, তাহলে অনেক দিন ইউজ করতে পারবেন। শেষের যে ছিদ্রটা আছে দেখুন, শেষের ছিদ্রের মধ্যে কিন্তু কোনো রকম দড়ি প্রথমে ঢোকাবো না, ওটা লাস্টে ঢোকাবো। তার মাঝের যে ছিদ্র করেছি সেই ছিদ্রগুলোর মধ্যে আমি দেখুন দড়িগুলো ঢুকিয়ে নিলাম বন্ধুরা। এইভাবে দুপাশের লাঠিতেই দড়ি ঢুকিয়ে আমি গিট দিয়ে নিয়েছি। এবার নিয়েছি আমি দুটো চুড়ি, এরকম ধরনের পুরনো যে কোনো প্লাস্টিকের চুড়ি আপনারা নিয়ে নেবেন। তারপর আমি নিয়েছি আবার লাইলনের দড়ি। দড়ির ঠিক মাঝখানটায় আমি এইভাবে দেখুন চুড়ি দুটোকে বন্ধুরা ঢুকিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন চুড়ি দুটোকে ঢুকিয়ে দেওয়ার পর আমি যে পাইপ নিয়েছি, পাইপের প্রথম দিকে শেষের দিকে ছিদ্র দুটো ফাঁকা রেখেছি, বলেছিলাম ওটায় কোনো দড়ি ঢোকাবো না। সেই ছিদ্রের মধ্যে এবার আমি যে চুড়ি ঢুকিয়েছি সেই চুড়ির দড়িটা ঢুকিয়ে আমি এইভাবে খুব ভালো করে টাইট করে গিট দিয়ে নিচ্ছি। এক পাশে হয়ে গেছে, ঠিক একইভাবে আর এক পাশেও করে নেব লাঠির। আর দেখুন এইভাবেই কিন্তু আমরা তৈরি করে নিতে পারি একটি অসাধারণ জিনিস। বর্ষাকালে যখন সারা দিন রাত বৃষ্টি হতে থাকে, আমাদের বাড়িতে যাদের বাচ্চাদের জামা কাপড় আছে সহজে শুকায় না। দেখুন এইভাবে চুড়ির মধ্যে যদি আমরা এস ঢুকিয়ে নিই, তারপর আমাদের বাড়িতে বারান্দায় হতে পারে, ব্যালকনিতে হতে পারে, যে কোনো জায়গায় এইভাবে এটাকে টানিয়ে দিলাম, অল্প জায়গার মধ্যে আমরা কিন্তু অনেক জামা কাপড় শুকিয়ে নিতে পারবো দেখুন। আর এটা যদি তৈরি করে নিয়ে একবার যখন জামা কাপড় শুকিয়ে যাবে, তখন আবার এটাকে আমরা এসগুলো খুলে, চুড়িগুলো খুলে এটাকে আবার তুলে রাখবো, আবার যখন প্রয়োজন তখন এটাকে আমরা নামিয়ে এইভাবে ইউজ করতে পারবো। এই ধরনের অর্গানাইজার বাজারে বাইরে কিনতেই পাওয়া যায়, কিন্তু বাড়িতে যদি আমরা নিজেরা হাতেই তৈরি করে নিই তাহলে কিন্তু আমাদের অনেকটা টাকাও সেভ হয়, আর আমরা নিজেরা তৈরি করে নিলে সেই জিনিসটার কিন্তু মজাই অন্যরকম। তাহলে বন্ধুরা আপনারাও এইভাবে তৈরি করে নিতে পারেন। দেখুন আমি কিন্তু এখানে অনেকগুলো জামা কাপড় দিয়েছি, বড়দের জামা কাপড়ও দিতে পারেন বন্ধুরা, তাও কিন্তু ছিঁড়বে না, কারণ লাইলনের দড়ি তাও একটু উঁচুতে দিতে হবে। পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, আমাদের বাড়িতে যে এই ধরনের শাড়িগুলো থাকে, জরির কাজ বা স্টোন বসানো এই ধরনের শাড়িগুলোতে বন্ধুরা অনেক সময় দেখা যায় আমরা এইভাবে সেফটি পিন লাগাতে গেলে সেফটি পিন না ঢুকতে চায় না, পিন আপ হতে চায় না। অনেক সময় সেফটি পিনের মাথাটা যদি জং ধরা থাকে তাহলে তো এই সমস্যাটা আরও বেশি হয়। তাই কি করলে আমাদের যে কোনো জং ধরা সেফটি পিনও আমরা যে কোনো মোটা জায়গায় জরির পাড়ে শাড়িতে সহজেই পিন আপ করতে পারবো। এর জন্য বন্ধুরা আমাদের ছোট্ট একটি কাজ করতে হবে, যার সাহায্যে আমরা জং ধরা সেফটি পিনও ইউজ করতে পারবো। আমি দেখুন এখানে নিয়ে নিচ্ছি চা ছাঁকনি। এই ধরনের স্টিলের চা ছাঁকনি নিতে হবে। তার যে নেটটা আছে, নেটটার মধ্যে আমি এইভাবে যে সেফটি পিন নিয়েছি সেফটি পিনটাকে মাথাটা ঘষে নিচ্ছি। এর ফলে মাথার যে জংটা আছে সেটা উঠে যাবে, আর যে কোনো জায়গায় শাড়ি বলুন, চুড়িদার বলুন, আমরা পিন আপ করে নিতে পারবো। শাড়িতেও জংয়ের দাগ লাগবে না, কাজটিও সহজ হয়ে যাবে। টিপসগুলি ভালো লেগে থাকলে আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন।